হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন আমরা বাবা মন্দির দেখে ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাই। सिर्फ छंगू लेक है कि आपका कभी नहीं सूखता है। बारिश के टाइम पे बहुत पानी जम जाता है। हाँ, बारिश के टाइम सामने देखिए वो आइस हो गए है लेक। हाँ, रात में तो पूरा कभी होता है ना, ठंडा ज़्यादा होगा ना तो पूरा लेक आइस होता है। পৌঁছে গেছি আমরা ছাঙ্গু লেকে। গাড়ি পার্কিং করে যাব ভিতরের দিকে। আমাদের ড্রাইভার দাদা বলছিল ছাঙ্গু লেকের জলটাকে নাকি এনারা শুদ্ধ জল বলে মনে করেন, মানে হোলি ওয়াটার। যেমন আমরা গঙ্গা জলকে ভাবি, সেরকমই এখানকার লোকেরা বিশ্বাস করে। এখানে না অনেক ইয়াক আছে, আর ইয়াক করে সবাই পুরো লেকটাকে ঘুরছে। কিন্তু আমার জানি না কেমন একটা লাগলো বলে আমি আর চাপলাম না। এই যে সবুজ রঙের শেড দেওয়া দেওয়া উপরের দিকে চলে যাচ্ছে জায়গাটা দেখছো, ওইটা হচ্ছে রোপওয়েতে যাওয়ার রাস্তা। উপর থেকে যাতে ছাঙ্গু লেকটাকে সুন্দর দেখায়, সেইটা দেখার জন্যই উপরে ওই রোপওয়েতে যায়। আর এই হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছে। আমরা রোপওয়ের দিকে গেলাম না, আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়েই, যেটা ছাঙ্গু লেকটাকে পুরোটা কভার করছে, ওইটাই দেখবো বলে। এটা বরফ বরফ জমেছে অনেকটাই, তবে এটা পাতলা লেয়ার আছে। গোবরগুলো পড়ে আছে ডুবেনি। ই মা, কি করে পড়লো রে ওখানে? তাড়াতাড়ি যেতে হবে। কেন, কি হবে তাড়াতাড়ি না গেলে? চলে এসেছি আরও ভিতরের দিকটায়। কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। ছবি তোলার জন্য না একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এই জায়গাটা একদম লাস্টের দিকটায় ছাঙ্গু লেকের, মানে অনেক লোক এতটা হেঁটে হেঁটে আসছেও না। আমরা তাও এসছি, যেহেতু আমরা রোপওয়ে চাপিনি, পুরোটা উপর থেকে দেখলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমরা একটু কাছাকাছি থেকে দেখতে চেয়েছিলাম, ওই জন্য। তারপরে এখন চলে এসেছি গাড়ির কাছে দেখে, আর তাড়াতাড়ি এখন যেতে হবে, কারণ আমরা যাব গ্যাংটকের দিকে। তো রাস্তা অন্ধকার বেশি হয়ে গেলে আবার বলছিল যাওয়া যাবে না, আর খিদেও পেয়েছে, তাই আস্তে আস্তে মাঝ রাস্তায় একটা দোকানে 2-3টে দোকান পড়ছে, এখানে দেখলাম একটু কিছু খেয়ে তারপরে আমরা রওনা দিয়ে দেবো। আর যেতে যেতে দেখো অনেকটা বেলা হয়ে গেছে বলে চারদিকে পুরো কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর রাস্তা দিয়ে যেতে যেতে মাঝখানে এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, কি সুন্দর কালারিং পতাকা দিয়ে লাগানো। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম কেন লাগানো আর কি এই পতাকাগুলো। তো উনি বললেন যাতে সবাই সেফভাবে রাস্তা দিয়ে যেতে পারে, তাই এখানকার রাস্তাগুলোতে এরকম পতাকা লাগানো থাকে। তো দেখতে দেখতে আমরা গ্যাংটকও পৌঁছে গেছি। হোটেলে লাগেজ রেখে এখন আমরা মল রোডে যাব ঘুরতে, কারণ আমাদের এই রাতটুকুই আছে থাকার জন্য এখানে, মানে ঘোরার জন্য মল রোডে। তো সময় নষ্ট না করে বেরিয়ে যাব এখনই। এই ছেলেটা আমাকে এইখানে নিয়ে এসে মেরে দেওয়ার ধান্দা করছে, সবাই সাক্ষী থাকুক, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এই উপর দিকে কি ওঠা সম্ভব? এইটা ভেবে আমাকে এমজি মার্গে নিয়ে যাচ্ছে, আমি আর পারছি না বাবারে। আর এইটুকু, ওরে বাবা, আমার উঠে আস্তে আস্তে যা অবস্থা হয়েছে না, ও বাবা, আমি পাগল হয়ে যাব এবার। চলে এসেছি আমরা এখন এমজি মার্গে, আর কি সুন্দর সুন্দর ফুলগুলো। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আর তাই জন্য আমরা চলে এসেছি এই দোকানটাতে কিছু খাওয়ার জন্য। ঝোল মোমো অর্ডার করেছিলাম। খা না, খাবে না? খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি মলটাকে ঘুরে দেখার জন্য।
তো চলো একটু ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও একটুখানি ঘুরে দেখাই। এই লাল বাজারটাতে যাব বলে আমি অধীর আগ্রহে বসেছিলাম, কখন যাব আর আমি কি আছে না আছে কেনার জিনিস দেখব বলে। তো চলো আমরা একটু ঘুরে নিই। হ্যাঁ চল। আর এখন রাত হয়ে গেছে অনেকটাই, আমরা চলে এসেছি খেতে, ডিনার করে নিই, তারপরে চলে যাব হোটেলে। প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।